একমাত্র বাংলাদেশ যেখানে চাকরি আছে বেতন নাই। এবং আমি আসছি নরসিংদী থেকে। আমি ডিগ্রি শাখার নন এমপিইউ শিক্ষক। আমি নিজেই ব্যক্তিগতভাবে প্রায় 14 বছর নন এমপিইউ শিক্ষক হিসাবে আছি। আমাদের যদিও স্বীকৃতি আছে, সরকারি বিধি মোতাবেক নিয়োগ আছি, কিন্তু আমরা বেতন পাচ্ছি না। আমরা প্রতিষ্ঠানের ইন্টারমিডিয়েটের ক্লাস, পরীক্ষা, খাতা দেখা, এমনকি পাবলিক পরীক্ষা ডিউটি করা খাতাও আমরা দেখি, কিন্তু আমরা বেতন পাই না। এই যে একটা বৈষম্য, দীর্ঘ 17 বছর ফেসিবাদের দোসরদের কারণে আমরা বৈষম্যের শিকার ছিলাম, কিন্তু 37শে জুলাই আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম আমরা বৈষম্য থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা এখন আরও বেশি বৈষম্যের মধ্যে পড়ে আছি। কারণ গত মাসের 12 তারিখ এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে তাদের 15% বাড়ি ভাড়া নিয়ে গেলেন। ওনাদের সরকারি বেতন আছে, ঈদ বোনাস আছে, বৈশাখী ভাতা আছে। আর আমরা নন এমপিইউ শিক্ষক, এমন অনেক শিক্ষক আছে যারা 15-20 বছর নন এমপিইউ শিক্ষক বেতন পায় না। তাদের সংসারটা কিভাবে চলে? যাদের সোনার থালায় ভাত তাদেরকে আরও দিল, আর আমাদের প্লেট নাই, ভাত নাই, আমাদেরকে রাস্তায় ভুকা হিসাবে ফেলে রাখলো। এটা কি বৈষম্য নয়? আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। আমরা বেশি কিছু চাই না, আমরা শুধু ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, সম্মানের সহিত বাঁচতে চাই। 4টা ডাল ভাত খেয়ে সম্মানের সহিত বাঁচতে চাই। আমরা আমাদের কাজের স্বীকৃতি চাই এবং আমরা আমাদের পরিশ্রমের পারিশ্রমিক চাই। পৃথিবীতে একমাত্র বাংলাদেশ যেখানে চাকরি আছে বেতন নাই। এবং আমরা শিক্ষকরা হইলাম সবচেয়ে বৈষম্যের শিকার। তবে ডিগ্রি শিক্ষকরা হইল, ডিগ্রি নন এমপিইউ শিক্ষকরা হলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। স্কুল, কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং অনার্সের শিক্ষকরাও সেই সাথে আছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আজকের মধ্যেই আমাদের ইন্ডেক্স দিয়ে পরিপত্র জারি করে আমাদের প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেন। যদি তা না হয় তাহলে আমরা কঠোর থেকে আরও কঠোর আন্দোলন করব। আপনারা এই দুনিয়া নিয়ে ভাবছেন কেন? আখিরাতের কথাও ভাবেন, মানুষের উপকার করেন। আমরা অভুক্ত, কোনো অভুক্ত মানুষ ভালো কিছু করতে পারে না। শিক্ষা, শিল্পের জন্য ভাত চাই। আমরা শুধু ডাল ভাত চাই। ভাত দেন, নতুবা মৃত্যু দেন। আমরা এই জীবন চাই না। এই নন এমপিইউ আমরা প্রতিষ্ঠান থেকে সামাজিকভাবে আত্মীয় স্বজনের কাছে সবার দিক থেকে বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। আমরা আমাদের পরিশ্রমের পারিশ্রমিক চাই।